আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি মুন্নিজ ইজি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমি দেখাবো ইলিশ পোলাও। আর এই ইলিশ পোলাওটা খুবই মজার হয়েছে আর এটা বানানো খুবই সহজ। এখন যেহেতু ইলিশের মৌসুম চলতেছে সেজন্য আমি ইলিশের একটি রেসিপি নিয়ে এসেছি। আর এর জন্য কি কি লাগছে, প্রথমে আমি একটি মিক্সার বোলে নিয়ে নিচ্ছি 7 পিস ইলিশ মাছ। এই ইলিশের পিসগুলোকে আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আমি 7টা পিস নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এর জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে মরিচ 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এই সবগুলোকে এখন আমি সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। যেহেতু ইলিশ মাছ সরিষার তেলটাতে অনেক বেশি টেস্ট বাড়ায়, এজন্য আমি একটু সরষের তেল এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলোকে একসাথে ভালোভাবে লাগিয়ে নিব মশলাগুলা। একটার সাথে একটা মিশিয়ে দিচ্ছি মশলাগুলা। সবগুলো একসাথে মিশানো হয়ে গেলে আপনারা এটা কিছুক্ষণ রাখতে পারেন। আমি বেশিক্ষণ রাখিনি, 10 মিনিটের মতো রেখেছি। রেখে হাতে যতক্ষণ সময় থাকে এরপরে এটাকে আমি ভাজার জন্য নিয়ে যাব। ভাজার জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়েছি 3 টেবিল চামচ, সরিষার তেল দিয়েছি 3 টেবিল চামচ। দুইটা মিলিয়ে আমি এখন এইটাকে মাছগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিব মশলা ছাড়া। প্রথমে আমি মাছটা হালকা করে ভেজে নিব। আর অবশ্যই তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি। আমি 4 থেকে 5 মিনিটের মতো এটাকে ভেজেছি। সবগুলোকে আমি ভেজে নিব। ভেজে আমি এবার মশলাগুলো এটার সাথে দিয়ে দিব। মাছের যে মশলা ছিল সেই মশলাটা এটার সাথে দিয়ে দিব। তারপরে আমি মশলাগুলো দিয়ে মশলাগুলোও একটু ভেজে নিব। তারপরে মশলাগুলো ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি আমি ভাজার সাথে। তারপরে এটা ভাজা শেষ হয়ে গেছে, পানিগুলো শুকিয়ে গেছে। তারপরে আমি হাঁড়িটা নামিয়ে ফেলেছি। এখন আমি চুলায় আরেকটি হাঁড়ি বসিয়েছি। বসিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে তেল দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ মতো তেল দিয়েছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অর্ধেকে বেশি পেঁয়াজ উঠিয়ে রাখবো আর কিছু পেঁয়াজ রেখে দিব। পেঁয়াজগুলো আমি উঠিয়ে রেখেছি। এখানে আমি 2 পট মানে হাফ কেজি চিনি গুঁড়া চাল ধুয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তারপর আমি চালগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আঁচটা আমি মিডিয়ামভাবে রেখেছি। আর এই চালগুলোকে আমি 7 মিনিট থেকে ভেজে নিব। 5 থেকে 7 মিনিট ভাজবো। এই চালটা খুব যত বেশি ভাজা হবে আপনার পোলাওটা তত বেশি সুন্দর হবে। এটার সাথে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি। তারপরে দিয়ে দিচ্ছি আমি
6-7টা কাঁচামরিচ মাঝখানে কেটে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ ভাজবো। ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি ইলিশের যে ঝোলগুলো ছিল, মশলাটা ছিল, তেল ছিল, ওইগুলো আমি এটার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার 2-1 মিনিট আমি ভেজে নিব এই মশলা আর চালগুলা একসাথে করে। ভাজা হয়ে গেলে আমি এটার সাথে চালের ডাবল পানি দিয়ে দিব। দুই পট চাল দিয়েছি, তার সাথে আমি 4 পট পানি দিয়েছি, গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ টক দই, 1 কাপ পরিমাণ গরুর দুধ দিয়েছি আমি সাথে, বা লিকুইড দুধ যেটাই দেন। তারপরে দিয়ে আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করেছি 15 মিনিট। রান্না করার পরে পানিগুলো যখন শুকিয়ে গেছে, চালটা আমার প্রায় 80%-এর মতো হয়েছে, তখন আমি এটার পোলাওগুলো অর্ধেক একটা প্লেটে উঠিয়ে নিব। নিয়ে আমি এই অর্ধেকের মধ্যে মাছগুলো দিয়ে দিব, যে ভাজি করা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটাকে একদম লো আছে, বা লোয়ের থেকে একটু বাড়িয়ে লো আছে, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। উপরে আবার পোলাওগুলো দিয়ে দিব, দিয়ে তারপরে আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে আমি লোয়ের থেকে একটু জোরে আগুন দিয়ে তারপরে এটাকে রেখে দিব 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পরে আমার কমপ্লিট হয়ে গেছে, চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর এটাও মিক্সড হয়ে গেছে একটার সাথে একটা। তারপরে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ এটাতে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটার সাথে একটু মিশিয়ে লাস্টে রান্না হওয়ার আগে ঘিটা দিলে গ্রান ছড়াবে, একটু টেস্ট বাড়িয়ে ফেলবে। হয়ে গেছে আমার পোলাওটা। আর এটা খুবই মজা হয়েছে খেতে। আপনারা চাইলে বাসায় খুব সহজে এটা করতে পারবেন, এবং হুবহুব রেসিপি যদি ফলো করেন তাহলে আপনাদেরটাও খুবই মজা হবে। আশা করি আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন আর পোলাওটা কতটা ঝরঝর হয়েছে দেখুন। এটা খুবই মজা হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন। একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখুন কেমন হয়েছে, আশা করি আপনাদের কাছে পছন্দ হয়েছে। এই ছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি বলে দিব। আল্লাহ হাফেজ। আমি এখানে দেখিয়ে দিচ্ছি ইলিশ মাছ কীভাবে পুরো বছর ধরে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যায়। তাতে কোনো গন্ধ হবে না, কিছু হবে না, স্বাদটা একদম পুরোপুরি 100 থাকবে। আমি এখানে বাজার থেকে ইলিশ মাছগুলো আনার পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানিগুলোকে ছেঁকে নিয়েছি। ছেঁকে এটাকে প্রথমে আমি প্লাস্টিকের ব্যাগে করে এটাকে মুড়িয়ে নিচ্ছি একটা একটা করে। একটা মোড়ানোর পরে আরেকটা মোড়াচ্ছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না থাকে। এই ক্ষেত্রে আপনার সুবিধা, আপনি যদি ডিপ থেকে বের করে নেন তাহলে আপনার খুব সহজে ইজিলি আপনি বের করতে পারবেন একটা একটা করে। তারপরে আমি এইভাবে করে সবগুলো ইলিশ রেখেছি। রাখার পরে আমি এই সবগুলোকে একসাথে পলিথিন মোড়ানো এগুলা সবগুলোকে একসাথে একটা চটের ব্যাগে রেখে ডিপে রেখে দিব। আর এই পদ্ধতিটা আপনি খুবই ইজিলি করতে পারেন এবং এটাতে আপনার স্বাদ কিছুই নষ্ট হবে না, এই যে এই ব্যাগগুলোকে।